মেঘলা আকাশকে জড়িয়ে ধরে আকাশের গায়ে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ভাবছে, কেউ কি কখনো আমাকে আকাশের মতো করে বুঝবে? কেউ কি আমাকে এত কেয়ার করবে? আকাশ, তোমার আচরণ তো বলছে তুমি আমায় ভালোবাসো, তাহলে কেন অবনীকে বিয়ে করছো? আমি যে জীবনের শেষ দিন অবধি তোমার সাথে থাকতে চাই। কিছুক্ষণ পর আকাশ, মেঘলা নাম চলে এসেছি। মেঘলা। আকাশ, কিরে ঘুমিয়ে গেছিস নাকি? মেঘলা। এই মেঘলা। এবার মেঘলার ধ্যান ভাঙল। মেঘলা তাড়াতাড়ি ঠিক হয়ে বসল, এতক্ষণ সে আকাশের সাথে মিশেছিল। মেঘলা, নামছি। আকাশ, ঘুরতে ইচ্ছে হলে বলতে পারিস, ঘুরিয়ে আনব? মেঘলা, না লাগবে না, আমি আসলে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আকাশ, বাহ, ভালো। মেঘলা নেমে গেল। আকাশ, তুই যা, আমি একটু আসছি। আকাশ চলে যাচ্ছিল, তখন মেঘলা আকাশকে পিছন থেকে ডাকল। মেঘলা। আকাশ। আকাশ, কিছু বলবি? মেঘলা, বলছিলাম আমাকে ক্ষমা করে দেয়া যায় না? মানে আমরা কি একসাথে থাকতে পারি না? আকাশ, না পারি না বলে কি যেন ভাবতে ভাবতে আর বাইরে গেল না, হাঁটতে হাঁটতে গেস্ট হাউসে ঢুকে গেল। আকাশকে আসতে দেখে নাবিল, কিরে তোদের আসতে লেট হলো কেন? আকাশ, একটু দরকার ছিল। মেঘলা ঘরে ঢুকে কারো সাথে কথা না বলে নিজের ঘরে চলে গেল। অবনী, আকাশ এসো না, দেখো আমরা সবাই মেহেন্দির জন্য নাচ শিখছি, তোমাকেও তো শিখতে হবে তাই না? চলে এসো। আকাশ, আমার ভালো লাগছে না, তোমরা দেখো। অবনী, তা বললে হয় নাকি বলে গিয়ে জোর করে আকাশকে নিয়ে আসলো। আবির নিজের বাসায় গিয়েছে। আকাশকে অবনী নিয়ে নিজের সাথে বসিয়েছে, নাবিল আর সামিরাও এখানেই। মেঘলা উপর দেখে দেখছে, এবার আর রাগ হচ্ছে না, চোখ ভিজে কান্না আসছে তার। দেখতে দেখতে কেটে গেছে কয়েকদিন। এর মধ্যে ইরা আর ইরার বাবাকে জেলে পাঠিয়েছে আকাশ। ইরার বোন মানে আকাশের ভাবি নিজের ভুল বুঝতে পেরেছে, আকাশ তাকে ক্ষমা করে শেষবার সুযোগ দিয়েছে। আকাশের ভাই আর বিপাশা আকাশের বিয়েতে ভালোভাবেই অ্যাটেন্ড করেছে। কিন্তু এই বিয়েতে আকাশের বাবার কোনো মতো নেই, তাই তিনি গেস্ট হাউজে আসেননি। আকাশের মা এসেছে। মেঘলার বাবা মা আবিরকে মেনে নিয়েছেন, তাই তারা এই বিয়েতে খুশি। নাবিল, সামিরার বাবা মাকে ফোন করে সব খুলে বলেছে, তারাও বিয়েতে মতো দিয়েছেন, সন্ধ্যায় অনুষ্ঠানে তারা আসবে। জনি জানে না সামিরা কোথায়, তাই সে খুঁজাখুঁজি করলেও খুঁজে পায়নি। তাই এদিকের মোটামুটি সব সমস্যা মিটে গেছে। অন্যদিকে বিশৃঙ্খলা হওয়ার কারণে নির্বাচনের ডেটও পিছিয়ে দিয়েছে। সব মিলে সকল সমস্যার সমাধান হয়েছে। দেখতে দেখতে হলুদ চলে এসেছে। হলুদ সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান। প্রথম কয়েকদিন মেঘলা আকাশের সাথে রাগ করে আবিরের সাথে মিলের ভাব নিলেও বিয়ের দিন যতই এগিয়ে আসছে ততই খারাপ লাগা বাড়ছে। আকাশ এই কদিনে অবনীর সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে, তবে আবির মেঘলার সাথে জোড়াজুড়ি বা ঘনিষ্ঠ হওয়ার কোনো চেষ্টা করেনি। সে মেঘলাকে সময় দিচ্ছে, কারণ সে জানে মেঘলা আকাশকে কতটা ভালোবাসে। তার ধারণা বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, তাই এখন মেঘলাকে কোনো চাপ দিতে চায় না সে। হলুদের দিন সকালের দিকে মেহেদি পোড়ানোর জন্য লোক এসেছে। তিনজন মেয়ে আলাদা আলাদা, সামিরা অবনী আর মেঘলাকে মেহেদি পরাচ্ছে। একটা মেয়ে অবনীকে জিজ্ঞাসা করল, আপু বরের নাম কি? মানে নামের ফার্স্ট লেটার দিয়ে ডিজাইন করে দিতাম। তখন আকাশ বলে উঠল, শুধু একটা অক্ষর কেন, পুরো নামটাই লিখে দিন আকাশ। মেঘলা এখানেই ছিল কিন্তু কিছু বলল না। মেয়েটা মেঘলাকে জিজ্ঞাসা করল, আপু আপনার হাতে কি লিখব? আকাশ, আবির লিখে দিন। মেঘলা গলা নিচু করে বলল, না আপু, শুধু এ লিখে দিন, তাহলেই হবে। মেয়েটা তাই করল। মেহেদি পরানোর শেষে
অবনী, আকাশ ক্ষুধা পেয়েছে, একটু কিছু খাইয়ে দাও না প্লিজ, আমার হাতে তো মেহেদি। আকাশ, হুম, ওয়েট দেয়ার দিচ্ছি। আকাশ অবনীকে খাওয়াচ্ছে দেখে মেঘলার আর সহ্য হল না। মেঘলা, আমার তো মেহেদি পরা শেষ, আমি একটু ঘরে যাই। আকাশ, আরে যাবি কেন, থাক না ঘরে, একা একা কি করবি। মেঘলা কিছু না বলে চলে গেল, আসলে তার কান্না পাচ্ছে, কান্না লুকাতেই চলে গেল। কিছুক্ষণ পর আকাশ মেঘলার ঘরে গেল। আকাশ, আসব। মেঘলা কাঁদছিল, তাড়াতাড়ি চোখ মুছে বলল, হ্যাঁ এসো। মেঘলা, কিছু বলবে? আলাস দেখতে এসেছি, মেহেদি কেমন লাল হয়েছে। শুনেছি মেহেদি যত লাল হয় তার বর নাকি তত ভালোবাসে। মেঘলা দেখাতে চাইনি। আকাশ মেঘলার হাত টেনে নিয়ে হাতের দিকে তাকিয়ে বলল, কি রে মেঘলা, তোকে না বললাম আবির লিখবি, তাহলে শুধু এ লিখিছিস কেন, আর এফ আবির নাকি আকাশ? মেঘলা কিছু বলল না। আকাশ মুচকি মুচকি হাসতে হাসতে চলে গেল। সন্ধ্যায় হলুদের সকল আয়োজন শেষ। সবাই যখন অনুষ্ঠানে ব্যস্ত, আকাশের দুই চোখ শুধু মেঘলাকে খুঁজছে, কারণ সবাই সেখানে থাকলেও মেঘলা নেই। আকাশ বারবার তাকে খুঁজছে, তার ধারণা মেঘলাকে আজ খুব সুন্দর দেখাবে। আকাশ মেঘলাকে দেখতে না পেয়ে নিজেই খুঁজতে গেল। আকাশ, আরে এই মেয়েটা আবার কোথায় চলে গেল। মেঘলা, এই মেঘলা কোথায় তুই? মেঘলা আকাশের গলা শুনে নিচে নেমে আসল। মেঘলা, কি হয়েছে? অনুষ্ঠান কি শুরু হয়ে গেছে? আকাশ উত্তর দিল না। সে মেঘলাকে দেখে অবাক হয়েছে, কারণ আজ সবাই খুব ভালো করে সাজলেও মেঘলা সাজেনি, শুধু ড্রেস পরেছে। মেঘলা সারাদিন ধরে কেঁদেছে, তাই চোখ মুখ ফুলে গেছে। আকাশ মেঘলার কাছে এসে বলল, কি রে মেঘলা, সমস্যা কি? তোকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ নাকি? মেঘলা, কই না তো, কিছু হয়নি আমার। আমার কি হয়েছে তুমি কি বোঝো না? আকাশ মনে মনে। আকাশ, তোকে কেমন ফ্যাকাশে লাগছে তাই বললাম। মেঘলা, ওসব কিছু না, চলো বাইরে যাই। আকাশ, এভাবে বাইরে যাবি মানে? আমি মেয়েদের ডেকে দিচ্ছি, তোকে সাজিয়ে দিবে। মেঘলা, না না, আমি সাজব না, ভালো লাগছে না। আকাশ, তোকে এভাবে দেখতে আমারও ভালো লাগছে না, চল তো, বলে আকাশ মেঘলাকে নিয়ে মেঘলার রুমে গেল। তোর সাজুনি গুজুনি কোথায় দেখি, বলতে বলতে আকাশ নিজেই খুঁজে বের করে নিল। আকাশ মেঘলাকে লিপস্টিক পরিয়ে দিল, চোখে কাজল ও পরিয়ে দিল। মেঘলা এবার আকাশের সামনেই কেঁদে ফেলল, নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগল। আকাশ অবাক হল না, বরং মেঘলার চোখের পানি মুছে দিয়ে বলল, সাজ নষ্ট হয়ে যাবে তো। মেঘলা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করল। আকাশ মেঘলাকে সাজিয়ে নিয়ে বাইরে যাচ্ছিল, হঠাৎই মেঘলা পড়ে যাচ্ছিল। আকাশ এসে তাড়াতাড়ি মেঘলাকে ধরল। আকাশ, কি হলো, পড়ে যাচ্ছিস কেন? এত ভারী ড্রেস পরেছিস কেন? মেঘলা, না মানে মাথাটা হঠাৎ ঘুরে গেল। আকাশ, আচ্ছা চল। আকাশ আর মেঘলা যেতেই নাবিল বলে উঠল, কোথায় ছিলি এতক্ষণ? অনুষ্ঠান কি আজ হবে নাকি না? আকাশ, হুম, তোরা শুরু কর। মেঘলা মঞ্চের দিকে যেতে চাইল। আকাশ মেঘলার হাত ধরে বলল, একটু বসো এখানে। মেঘলা, কেন? আকাশ মেঘলাকে মেহমানদের সারিতে বসিয়ে দিয়ে গিয়ে মেহমানদের জন্য রাখা খাবার থেকে এক প্লেট খাবার নিয়ে আসল, তারপর মেঘলার হাতে দিয়ে বলল, এটা খা, তারপর গিয়ে আবিরের পাশে বসো। মেঘলা, মানে কি? আকাশ, আমি তোকে বিয়ে করব না মানে এই না যে তোর প্রতি আমার কোনো টান নেই। তুই এতক্ষণ না খেয়েছিলি, তাই তখন মাথা ঘুরে পড়ে যেতে চেয়েছিলি, সেটা আমার বুঝার বাকি নেই মেঘলা, তাই এখন আগে তুই খাবি, তারপর হলুদের অনুষ্ঠান হবে। মেঘলা, আমি এখন সবার সামনে খাব? কি বলছো এসব? আকাশ রাগী লুক নিয়ে বলল, খাবি কি নাকি জোর করব খাওয়াতে হবে? মেঘলা বুঝল জোর দেখিয়ে লাভ নেই, তাই চুপচাপ খেতে শুরু করল।
খাওয়া শেষ করে মেঘলা গিয়ে আবিরের পাশে বসল। সবাই একে একে হলুদ মাখিয়ে দিল 3 জোড়াকেই। হলুদের অনুষ্ঠান হয়ে গেল। নাবিল সামিরা নাচ করল, অবনী আর আকাশও হাত ধরাধরি করে নাচল। মেঘলা শরীর খারাপের অজুহাতে নাচল না। আবিরও জোর করেনি। আকাশকে নাচতে দেখে মেঘলার অনেক খারাপ লাগলেও মুখ ফোটে কিছু বলতে পারেনি, কারণ যে জানে এসব বলে লাভ নেই, আকাশ এসব শুনবে না। অনুষ্ঠান শেষে যে যার মতো নিজেদের ঘরে চলে গেল। কিন্তু আকাশ নিজের ঘরে না গিয়ে নাবিলের ঘরে গেল। আকাশ আসব। নাবিল আমার ঘরে আসবি, এটা আবার বলার কি আছে? আয়। আকাশ হুম দোস্ত, এবার বল মেয়েটাকে কত টাকা দিতে হবে? নাবিল কোনো মেয়ে কিসের টাকা? নাবিল কোনো মেয়ে কিসের টাকা? আকাশ আরে ওই অবনী নাকি যেন? নাবিল ওকে টাকা দিব মানে বুঝলাম না। আকাশ এতদিন ধরে অভিনয় করছে, টাকা দিবি না? নাবিল পাগল হয়ে গেছিস নাকি? অভিনয় কেন হবে? আকাশ মানে কি? ওকে তুই ভাড়া করে আনিসনি? তুই তো জানিস আমি মেঘলাকে কত ভালোবাসি, আর তার চেয়েও বড় কথা তুই মেঘলার ভাই, তারপরে নিশ্চয়ই তুই সত্যি সত্যি বিয়ের জন্য পাত্রী নিয়ে আসিসনি, তাই না? নাবিল জোকস করা বন্ধ কর, যা বলার সরাসরি বল। আকাশ অবনীকে তুই ভাড়া করে এনেছিস, তা না হলে তুই এত সহজে মেনে নিলি কি করে? আমি মেঘলাকে ছেড়ে দিলাম, তুই ভাই হয়ে কিছু বললি না? নাবিল কেন বলবো? মেঘলার কি কোনো আত্মসম্মান নেই নাকি? আর শোন, আমি এত কিছু বুঝি না, আমি কাউকে ভাড়া করে আনিনি। এই মেয়েটার সাথে তোর বিয়ে হচ্ছে, তুই আমার কাছে চেয়েছিস আর আমি দিব না, তা কি করে হয়? তাই নিজের মনে পাথর চাপা দিয়ে তোর বিয়ের ব্যবস্থা করেছি। আকাশ নাই হতে পারে না নাবিল, তুই এত বোকামি করতে পারিস না। আমি মেঘলাকে ছোটবেলা থেকে ভালোবাসি, আমি ওকে একটু শাস্তি দিতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু মেঘলাকে ছাড়া কাউকে বিয়ে করব এটা আমি স্বপ্নেও ভাবি না। নাবিল তাহলে তো আমার সুসাইড করা ছাড়া আমার কোনো উপায় নেই। আকাশ মানে কি? নাবিল বারবার বলেছিলাম, যা বলছিস ভেবে বল। মেয়েটা আমার বন্ধু, আমার কথায় তোকে বিয়ে করতে এসেছে, তার মা বাবাও এসেছে। এখন বিয়ের আগের দিন তুই বিয়ে ভেঙে দিল, ও সমাজে মুখ দেখাবে কি করে? আর এই অসহায়তার দায়ভার কে নিবে? আমি এই অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকতে পারবো না। আকাশ নাবিল তুই এসব কি বলছিস? প্লিজ দোস্ত এভাবে বলিস না, আমার ব্যাপারটা একটু বুঝো। যত টাকা লাগে আমি দিতে রাজি আছি। নাবিল টাকা? অবনীকে দেখে কি তোর ভিখারি মনে হচ্ছে? আর আমি তোর জন্য কোনো লোভী মেয়েকে নিয়ে এসেছি বলে তোর মনে হয়? দেখ আকাশ, এখন আর বুঝার কিছু নেই, আমি তোকে জোর করব না। তুই যদি বিয়ে না করিস আমি তোকে একটা কথাও বলবো না, তবে জেনে রাখিস আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবি তুই, বাকিটা তোর ইচ্ছা। হয় মেঘলা অথবা নাবিল, তুই কাকে চাস সেটা তোর ব্যাপার। আকাশ না, এটা হতে পারে না নাবিল, আমার সাথে তুই এসব করতে পারিস না। আমি ভাবতেও পারছি না এসব সত্যি। তুই আমার ব্যাপারে সব জেনেও তুই সত্যি কি করে বিয়ে ঠিক করলি? নাবিল আমি করেছি? তুই আমায় চাপ দিয়েছিলি আকাশ। আজ মেঘলার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আমি তোকে রিকোয়েস্ট করতাম, কিন্তু মেঘলা আমার নিজের বোন, তুই ওকে রিজেক্ট করেছিস। এত বড় অপমানের পর আমার আর কিছু বলার থাকতে পারে না। সব কিছুতেই তো ছেলে খেলা করা যায় না, তাই না? একবার ইরার সাথে বিয়ে ঠিক করে ভেঙ্গেছিস, এখন আবার অবনী। দেখ আকাশ, আমি কথার নড়চড় একদম পছন্দ করি না। আমি অবনীর বাবা মাকে কথা দিয়েছি এই বিয়ে তোকে করতেই হবে, না হলে আমার মরা মুখ দেখতে হবে। এবার তুই সিদ্ধান্ত নে। বলে নাবিল চলে গেল। নাবিলের রিয়েকশন দেখে আকাশের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার এতদিন ধারণা ছিল এসব নাবিলের প্লেন, তাই মেঘলাকে শাস্তি দিতে এসব করেছিল। সে একবারের জন্যেও ভাবেনি এসব সত্যি। আকাশ হাঁটতে হাঁটতে ছাদে গেল। আবছা আলোয় আকাশ দেখতে পেল সেখানে সে একা নয়, আরও একজন আছে যে নিজের কান্না লুকাতে ছাদে আশ্রয় নিয়েছে।
মেঘলাকে কাঁদতে দেখে আকাশ আরও ভেঙে পড়ল। সে ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে গেল আর ভাবতে লাগল কি করা যায়, কারণ অবনীকে এখন না করাটাও একটা বিশ্রী ব্যাপার। অবনী লোভী মেয়ে না যে টাকা দিয়ে সরিয়ে দেয়া যাবে, আর নাবিলও একবার যা বলে তাই করে। আকাশের মাথায় যত বুদ্ধি ছিল সব খরচ করেও এই সমস্যার সমাধান করা গেল না। তার কারণ হলো নাবিল যা বলছে সেটাও ঠিক। বিয়ের আগের দিন এসে বিয়ে ভেঙে দেয়া যায় না। বিয়েটা ভেঙে গেলে সবটা দোষ নাবিলের ঘাড়ে পড়বে, সবাই ওকে দোষারোপ করবে। আকাশ না, আমি নাবিলকে এতটা অপমান হতে দিতে পারি না। কিন্তু মেঘলা, আমি যে ওকে ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি। আজ নিজের জিদের জন্য ওকে সারা জীবনের জন্য হারাতে হবে না, আমি তা হতে দিব না। কিছু একটা আমাকে করতেই হবে। আকাশ অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিল অবনীকে রিকোয়েস্ট করবে। যেমন ভাবনা তেমনি কাজ। রাত 1টা বাজে, তবুও আকাশ অবনীর দরজায় নক করল। ঠিক সেই সময় মেঘলা ছাদ থেকে নেমে নিজের ঘরে যাচ্ছিল। আকাশকে অবনীর ঘরের সামনে দেখে মেঘলা দাঁড়িয়ে গেল। আকাশ মেঘলাকে দেখেনি। অবনী দরজা খুলল। আকাশ মিষ্টি হেসে বলল, আসতে পারি? অবনীও হেসে হেসে আকাশের হাত ধরে বলল, নিজের বউয়ের ঘরে আসবে, এটা আবার জিজ্ঞাস করার কি আছে বলেই আকাশকে ঘরে নিয়ে দরজা লাগিয়ে দিল। এই দৃশ্যটা মেঘলাকে কাঁদানোর জন্য যথেষ্ট। মেঘলা, আকাশ তুমি এতটা বদলে যেতে পারলে? আজ মেঘলা তোমার কেউ না, তাই না? সব ভুলে যেতে পারলে আকাশ? যা বুঝার সব বুঝে গেছি। তুমি আমাকে শাস্তি দিতে নয়, বরং নিজের ইচ্ছায় বিয়ে করছো। আসলে আমাকে তোমার আর ভালো লাগছে না, তাই নতুন খুঁজে নিয়েছো। ঠিক আছে, তুমি যদি, আমি কেন পারবো না? আমিও পারবো আকাশ, আমি আবিরেরই বউ হব। চোখ মুছতে মুছতে মেঘলা চলে গেল। এদিকে আকাশ, আমি কি তোমাকে বিরক্ত করলাম? অবনী, না না, একদমই না। কি বলবে বলো না। আকাশ, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। অবনী, কিছুক্ষণ পরেই তুমি আমার বর হতে চলেছ, এখনো এত সংকোচ কিসের বলো না, কি বলবে? আকাশ, অবনী, আমি বিয়েটা করতে পারবো না। অবনী, এসব তুমি কি বলছো? আকাশ, আমি মেঘলাকে ভালোবাসি। অবনী, মানে কি? তাহলে এতদিন আমার সাথে এমন কেন করলে? বিয়েটাই বা ঠিক করলে কেন? আকাশ, আমি বুঝতে পারিনি নাবিল সত্যি সত্যি বিয়ে ঠিক করবে। অবনী, এটা কি ছেলে খেলা নাকি? আজ আমার বিয়েটা ভেঙে গেলে আমি সমাজে মুখ দেখাবো কি করে? তোমরা আমার সাথে এমনটা করতে পারো না। যাই হোক, তুমি আমাকে বিয়ের জন্য চাপ দাওনি, তাই তোমাকে আমার কিছু বলার নেই। কিন্তু নাবিল, ও আমাকে রীতিমতো জোর করে বিয়েতে রাজি করিয়েছিল, তাই আমার যা বলার নাবিলকেই বলবো। নাবিল আমার সাথে এমনটা কেন করল জানতে চাইব। আজ যদি আমার বিয়ে ভাঙে, ওর তাও ভাঙবে। সমাজে এখনো আইন আছে। আমি তো এই অপমান কিছুতেই মেনে নিব না। আকাশ, না না, তুমি নাবিলকে কিছু বলো না প্লিজ। ও খুব রাগী, তুমি ওকে দোষারোপ করলে কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। অবনী, তাহলে আগে যা হয়েছে ভুলে যাও। এমন একটা প্রেম সবারই থাকে, এসব ব্যাপার না। মেঘলা যেমন আবিরকে বিয়ে করছে, তুমিও তেমনই আমাকে করবে। আকাশের আর কিছু বলার থাকলো, শেষ আশার আলোটাও নিভে গেল। আকাশ আর কিছু না বলে চলে গেল। রাতের মতো পার হচ্ছে, ঘুম নেই আকাশ, মেঘলা, নাবিল, কারোর চোখেই। তিনজনেই মানসিক যন্ত্রণায় আছে। পার হয়ে গেল সময়, দেখতে দেখতে বিয়ের সময় হয়ে গেছে। নাবিল আকাশের ঘরে গেল। নাবিল, জানি না তোকে আমার কি বলা উচিত, কিন্তু আমি এমনটা চাইনি। আকাশ, যা করার তুই করেছিস, আমি কখনোই তোর কান্নার কারণ হতে চাইনি আকাশ। কিন্তু জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা সবাই অসহায় হয়ে যাই। আমি না তো মেঘলার মুখের দিকে তাকাতে পারছি, না তো আমি কি করব আকাশ, তুই বলে দে। আকাশ, না নাবিল, তোর কোনো দোষ নেই, সবটাই আমার দোষ। আমি মেঘলার সাথে জেদ দেখাতে গিয়ে ভুল করে ফেলেছি, সেই ভুলের মাসুল তো দিতেই হবে। চিন্তা করিস না, মেঘলা আবিরের সাথে ভালো থাকবে। আমি কখনো মেঘলাকে বুঝিনি রে, তাই তো উপরওয়ালা ওকে আমার কপালে ওকে লিখেনি।
নাবিল, সত্যিকারের ভালোবাসাগুলি এভাবেই বাস্তবতায় হারিয়ে যায়, পারলে আমাকে ক্ষমা করিস। আকাশ, আর একটা কথা, মেঘলার সামনে তুই এমন কিছু করিস না যাতে ও বুঝে যায় তুই বিয়েতে রাজি না। যদি একবার ও বুঝে যায় ওকে সামলানো যাবে না। তুই নিজের ইচ্ছায় বিয়ে করছিস সেটা জানলে হয়তো জেদে আবিরকে বিয়ে করে নিবে। আকাশ কিছু না বলে মাথা নিচু করে সম্মতি জানাল। নাবিল নিজেই আকাশকে রেডি করে নিচে নিয়ে গেল। আকাশ, নাবিল, আবির বর সেজে বসে আছে। আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। সবার গার্জিয়ানরা, কাজী সবাই আছেন। এবার পাত্রীদের ডাক পড়ল। তিনজনেই একসাথে আসছে, তাদের মধ্যে আকাশের নজর একজনের দিকেই। মেঘলা পিঙ্ক লেগেঙ্গা পরেছে, সাথে ম্যাচিং দোপাট্টা, ভারী মেকআপ, হরিণটানা চোখে কাজল পরেছে, ঠোঁটে পিঙ্ক লিপস্টিক, হাত ভর্তি চুড়ি, গলায় ভারী নেকলেস, মাথায় টিকলি। মেঘলাকে একদম পরীর মতো লাগছে। মেঘলাকে এই সাজে দেখে আকাশের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সবার নজর এড়াতে আকাশ নিজের দিকে মুখ করে নিল। আকাশ, এই সাজে তোকে আমি আমার পাশে দেখতে চেয়েছিলাম। মেঘলা, ভাগ্যের পরিহাস আর নিজের ভুলে আজ তুই অন্য কারো পাশে, এর চেয়ে বড় শাস্তি কি পৃথিবীতে আছে? মেঘলা, আজ আমি বউ সেজেছি। আকাশ, হ্যাঁ, যেভাবে একটা বউ সাজে ঠিক সেভাবেই সেজেছি। আমার মুখে হাসিও আছে, কিন্তু আমার ভিতরে কি হচ্ছে তুমি কি বুঝতে পারছো না? আগে তো তোমায় কিছু বলে বোঝাতে হতো না, আজ কেন সব বদলে? কেন আজ কেন আমার কান্না তোমায় স্পর্শ করছে না? আকাশ মনে মনে। মেঘলা এসে আবিরের পাশে বসল, বাকিরাও বসেছে। এবার রেজিস্ট্রি পেপারে সাইন করার পালা। প্রথমেই নাবিল সাইন করল। নাবিলের বিয়ের সাক্ষী হিসেবে মেঘলা, আকাশ, আবির সাইন করেছে। এবার আকাশের পালা। মেঘলা, না আকাশ, সাইন করো না, এখনো সময় আছে। একটা বার বলো তুমি মেঘলাকে ভালোবাসো, বলো। আকাশ, প্লিজ বলো, আমাকে এভাবে পর করে দিও না। জান, আমাদের এতদিনের ভালোবাসাকে মিথ্যে করে দিও। আকাশ মনে মনে। আকাশ নাবিলের মুখের দিকে তাকিয়ে আছে। নাবিল আকাশের চোখের দিকে তাকাতে পারছে না। নাবিল আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে রে। আকাশ, আমাকে আর অপরাধী করিস না, সাইন কর। আকাশ কাপা কাপা হাতে সাইন করে দিল। মেঘলা, ভাইয়া, আমি ওদের বিয়ের প্রথম সাক্ষী হতে চাই। নাবিল সম্মতি দিল। অবনীর সাইনের পর মেঘলা সাইন করে দিল। ঠিক তেমনি আবির আর মেঘলার বিয়েও হয়ে গেল। বিয়ে হয়ে গেছে, কিন্তু 3 দম্পতি কারোর মুখেও হাসি নেই। পেরিয়ে গেল কিছুটা সময়ে। আকাশ আর নাবিল ছেলে, তাই তাদের বিদায়ের কোনো ব্যাপার নেই, কিন্তু সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে মেঘলার বিদায় ঘণ্টা বেজে গেল। আবির, নাবিল ভাই, এবার আমাদের বিদায় দাও, আমার আত্মীয়রা অপেক্ষা করছে। নাবিল মাথা নেড়ে বলল, হুম। অবনী আর সামিরা নতুন বউ, তাই তাদের নিজেদের ঘরে দিয়ে আসা হয়েছে। আকাশ এখানেই আছে। আবির, মেঘলা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। আকাশ নিজেকে কন্ট্রোল করার আপ্রাণ চেষ্টা করছে, কারণ সে চায় মেঘলা আবিরের সাথে যেন সুখী হয়। মেঘলা চলে যাচ্ছিল, কিন্তু 2 পা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে আকাশের মুখোমুখি দাঁড়াল। আকাশ, নাবিল, আবির 3 জনেই বুঝতে পারল মেঘলা আকাশকে অপমান করবে। করাটাই স্বাভাবিক, তাই কেউ বাধা দিল না। মেঘলা নিজের হাত উঁচু করে আকাশকে উদ্দেশ্য করে বলল, দেখো আকাশ, আজ আমি চুড়ি পরেছি, পিঙ্ক ড্রেস পরেছি, সেজেছিও। আমি আমার কথা রেখেছি আকাশ, তুমি ঠিক যেভাবে চেয়েছিলে ঠিক সেভাবেই সেজেছি, কিন্তু তুমি তোমার কথা রাখোনি। একদিন তুমিই বলেছিল এভাবে সাজিয়ে আমাকে নিজের ঘরে নিয়ে যাবে, কিন্তু আজ তুমি আমাকে অন্যের বাসরে পাঠাচ্ছ। কেন করলে গো? একবার বলবে প্লিজ? আমার যে কষ্ট হচ্ছে তুমি কি বুঝতে পারছো না? দেখো আকাশ, আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ কি তুমি? আমি চলে যাচ্ছি। এই বোকা মেঘলা আর কখনো আকাশের সামনে ভুল করবে না। ভুল করার পরে মেঘলা আর কখনো আকাশের বুকে মুখ লুকিয়ে বলবে না, তোমার জন্যেই তো করেছি, ক্ষমা করে দাও না প্লিজ। তোমার সাথে অভিমান করে আর কেউ গাল ফুলাবে না।
হাজার অপমানের পরে এসে বলবে না তোমাকেই ভালোবাসি। তুমি ব্যথা পেলে কেঁদে কেঁদে আর কেউ বালিশ ভিজাবে না। তোমার কাছে অযথা বোকা বোকা আবদারও কেউ করবে না আকাশ। হ্যাঁ জানি আমি বোকা, আসলেই বোকা ছিলাম, তাই খুব জ্বালিয়েছি তোমাকে। কিন্তু আজ তোমাকে কথা দিয়ে যাচ্ছি মেঘলা আর কখনো বোকামি করবে না, পারলে ক্ষমা করে দিও প্লিজ। জীবনে শেষবার ক্ষমা চাইলাম। আচ্ছা আকাশ, সবশেষে একটা প্রশ্নের জবাব দিবে? 1 বা 2 না, গুনে গুনে 12টা বছরের ভালোবাসাকে মিথ্যা করে দিয়ে তুমি খুশি তো? বলো না, খুশি হয়েছ তো? এতক্ষণ মেঘলা কাঁদতে কাঁদতে শান্তভাবে কথা বলছি, কিন্তু এবার চিৎকার করে উঠল আর আকাশের কলার টেনে ধরল। জবাব দাও আকাশ, খুশি হয়েছ তো? জানো, যখন সাইন করছিলে বারবার প্রার্থনা করছিলাম যেন সাইন না করো। আমার বিশ্বাস হচ্ছিল না যে তুমি আমাকে ছাড়া অন্য কারো হতে পারো। বারবার মনে হচ্ছিল এই বুঝি তুমি বলবে আমি এই বিয়ে করব না, আমি মেঘলাকে ভালোবাসি। কিন্তু আমাদের ভালোবাসা এই যুদ্ধে জিততে পারল না, হেরে গেল। কারণ তুমি বলনি মেঘলাকে তুমি ভালোবাসো। চোখের সামনে দেখতে পেলাম আমাদের এত বছরের ভালোবাসার মৃত্যু হল। কেন এমন করলে আকাশ? আমাদের এতদিনের ভালোবাসাকে তুমি কেন হারিয়ে দিল? জবাব দাও। আকাশকে মারতে মারতে কথাগুলি বলছিল মেঘলা। নাবিল আর আবির এসে আকাশকে মেঘলার কাছ থেকে ছাড়িয়ে নিল। আকাশ কিছুই বলছে না, জীবন্ত লাশের মতো দাঁড়িয়ে আছে আর মেঘলার মুখের দিকে তাকিয়ে আছে। নাবিল আকাশকে ধরে বলল, আবির মেঘলাকে নিয়ে যা। আবির তাই করল। মেঘলাও বাধা দিল না, আবিরের সাথে যেতে লাগলো, কিন্তু যেতে যেতে অশ্রুমাখা চোখে বারবার ফিরে ফিরে আকাশকে দেখছিল। মেঘলা গাড়িতে উঠে জানলা দিয়ে মুখ বের করে তাকাতেই আকাশের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে নাবিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে মেঘলাকে টেনে গাড়ি থেকে নামিয়ে এনে জড়িয়ে ধরল। এতক্ষণ পর আকাশের মুখ থেকে কথা বের হলো আর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আকাশ মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরে চেঁচিয়ে বলে উঠল, মেঘলা কোথাও যাবে না। আমি এই বিয়ে মানি না। মেঘলাকে আমি কোথাও যেতে দিব না। মেঘলা শুধু আমার আর কারো না। আমি বেঁচে থাকতে মেঘলা অন্য কারোর হতে পারে না। আমাদের এতদিনের ভালোবাসার চেয়ে একটা কাগজের দাম কিছুতেই বেশি হতে পারে না। আমি এই বিয়ে মানি না। এবার আকাশ মেঘলাকে ছেড়ে দিয়ে মেঘলার সামনে হাঁটু ঘেরে বসে 2 হাত বাড়িয়ে দিয়ে বলল, আমাকে ছেড়ে যাস না মেঘলা, প্লিজ। তুই যা শাস্তি দিবি আমি সব মেনে নিব, শুধু আমাকে রেখে যাস না। তোকে ছাড়া আকাশ বাঁচবে না রে মেঘলা। জানি ভুল করেছি, অন্যায় করেছি, তারপরেও তোর সামনে 2 হাত বাড়িয়ে ভিক্ষা চাইছি। আমার মেঘলাকে আমার কাছ থেকে কেড়ে নিস না, ওকে ভিক্ষা দে আমায়। আকাশের 2 চোখে অঝোর ধারায় অশ্রু ঝরছে। নাবিল এসে আকাশকে টেনে তুলল। নাবিল, উঠো। আকাশ, পাগলামি করিস না। মেঘলার বিয়ে হয়ে গেছে, তোরও বউ আছে। তোর বউ ঘরে তোর জন্য অপেক্ষা করছে। মেঘলাকে যেতে। আকাশ, আকাশ কিসের বউ, কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না, শুনতে পাসনি? মেঘলা শুধু আমার, ওকে আমি যেতে দিব না। নাবিল আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আবির মেঘলাকে নিয়ে যা। আবির মেঘলাকে নিয়ে চলে যাচ্ছে। আকাশ নাবিলের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। আকাশ জোরাজোরি করতে করতে বলছে, নাবিল ছাড় আমাকে, প্লিজ ছাড়। মেঘলা যখন চলে যাচ্ছে আর নাবিলও আকাশকে ছাড়ছে না, তখন আকাশ শান্ত হয়ে বলল, সারা জীবন আমার সকল বিপদে আমার পাশে ছিলি নাবিল। আমার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রেখেছিস, আর আজ আমার কাছ থেকে আমার আত্মাটা নিয়ে চলে যাচ্ছে। তুই কি দেখতে পাচ্ছিস না দোস্ত? আবির আমার মেঘলাকে নিয়ে যাচ্ছে, তবুও তুই কিছু বলবি না নাবিল? চুপ করে থাকবি? কেউ না জানুক, তুই তো জানিস মেঘলা আমার। কি তোর কাছে হাতজোড় করছি নাবিল, মেঘলাকে নিয়ে যেতে দিস না, কিছু একটা কর নাবিল, আমার মেঘলাকে আমার কাছে ফিরিয়ে দে। নাবিলের মুখে কথা নেই, কারণ সেও আজ অসহায়। নাবিল নির্বাক হয়ে তাকিয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে।
আকাশ চিৎকার করে বলছে, মেঘলা যাস না, প্লিজ আমাকে ছেড়ে যাস না। দেখতে দেখতে মেঘলার গাড়ি অন্ধকারে মিলিয়ে গেল। আকাশ রাস্তায় বসে কাঁদছে, নাবিল পাশেই দাঁড়িয়ে আছে। আবির মেঘলাকে নিয়ে চলে গেল। আত্মীয়দের সবার মুখে একই কথা, দুইজন দুইজনকে এত ভালোবাসে, তাহলে এই বিয়ে কেন দেয়া হলো? নাবিল বেশি জেদ থাকলে এমনই হয়। আকাশ সারা জীবন নিজের পছন্দমতো সব করতে চেয়েছে, বিপরীত পাশের মানুষটার কথা কখনো ভাবেনি। নিজে যেভাবে চেয়েছে তাই করেছে, অন্য কাউকে কিছু বলে না। আসলে সব প্ল্যান তার মাথায় থাকে, মুখে আসে না, তাই কাউকে কিছু বলে না। হঠাৎ করে করে এসে একটা ক্লাইম্যাক্স দেখিয়ে দেয়, ততদিনে বিপরীত পাশের মানুষটার যে কি অবস্থা হয় ভাবে না। কিরে আকাশ, এবার শান্তি হয়েছ তোর? হয়েছে মেঘলাকে শাস্তি দেয়া? এবার বসে বসে কাঁদতে থাক। আকাশ চোখ মুছে দাঁড়াল। শাস্তি? কে কাকে শাস্তি দিয়েছে? আমি কোনো শাস্তি দেইনি মেঘলা, আর তুই আমাকে দিয়েছিস। তবে গেমটা এখানে শেষ হবে না, খেলা তো এবার শুরু হবে। মেঘলার কপালে কতটা দুঃখ লিখা আছে তোদের কারোর কোনো ধারণাই নেই। ছোট থেকে যাকে ভালোবাসলাম আজ সে অন্যের হয়ে যাবে? না নাবিল, ব্যাপারটা এতটাও সহজ না। আমি এটা হতে দিব না। ওকে আমি তুলে আনবো, আর বিয়ে করার কত মজা তা হাড়ে হাড়ে বুঝাব। নাবিল, কি সব বলছিস? আকাশ, যা ঘটবে তাই বললাম। নিজে বাঁচলে বাঁচব, না হলে নাই, কিন্তু মেঘলাকে নিজের করে ছাড়ব। দরকার হলে নিজের হাতে ওকে খুন করব, কিন্তু অন্য কারো হতে দিব না বলে আকাশ বের হয়ে যেতে চাইল। নাবিল এসে আকাশকে ধরে বলল, দোস্ত মাথা ঠান্ডা করো, কি সব বলছিস? দেখ তুই যা করেছিস তার জন্যেই আজ এসব হয়েছে। মেঘলার কি দোষ? তুই আগে বিয়ে করেছিস, তারপর মেঘলা করেছে। ও তো বারবার তোকে বলেছিল মাফ করে দিয়ে ওকে বিয়ে করতে, তুই করিসনি। দোষ যদি কারো হয়ে থাকে সেটা তোর হয়েছে, মেঘলার নয়, তাই যা হয়েছে মেনে নে। আকাশ, কোনোটা মানতে বলছিস? আমি মেঘলাকে ছাড়া বাঁচব কি নিয়ে? ক্যারিয়ার বল, স্বপ্ন বল, যাই বল, সবই তো মেঘলাকে ঘিরে ছিল। আজ আমার না আছে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য, আর না আছে কোনো স্বপ্ন। কি নিয়ে বাঁচব আমি? নাবিল, তুই অবনীর জন্য বাঁচবি আকাশ। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, যার দায়িত্ব নিয়েছিস পালন তো করতেই হবে, তাই না? জীবনে অনেক পাগলামি করেছিস, আর না আকাশ। ভালোবাসার মানুষকে ভালো রাখাটাও ভালোবাসার অংশ। তুই চাস না মেঘলা সুখী হোক? এখন ওকে তুলে আনলে সমাজ সেটা মেনে নিবে না, আর অবনীয় আইনের আশ্রয় নিবে। একসাথে 4টা জীবন নষ্ট হয়ে যাবে। একটু চিন্তা কর প্লিজ। উঠো আকাশ, অবনী তোর জন্য অপেক্ষা করছে। আকাশ, আমাকে মাফ কর নাবিল, আমি পারবো না অবনীকে মেনে নিতে। আমাকে একটু একা থাকতে প্লিজ, যা এখান থেকে। নাবিল, ঠিক আছে, কিন্তু আমাকে কথা দে তুই কোনো অঘটন ঘটাবি না। আকাশ, ঠিক আছে স্মি, কিছু করব না, যা তুই। সামিরা তোর জন্য অপেক্ষা করছে। আকাশের ভাই মা আকাশকে সান্ত্বনা দিতে যেতে চেয়েছিল, কিন্তু নাবিল বাধা দিয়ে বলল আকাশকে একা থাকতে দিতে। নাবিল সব আত্মীয়দের বিদায় করে দিল। আকাশের ভাই আর মাকেও রিকোয়েস্ট করে পাঠিয়ে দিল। সবাই চলে যাওয়ার পর আকাশ ছাদে গেল। বেশ অনেকক্ষণ কান্নাকাটি করেও আকাশের মন শান্ত হল না। আকাশ, একমাত্র মৃত্যুই পারে আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে, আর কোনো উপায় নেই, আমি আর পারছি না। ভাবতে ভাবতে ছাদের কার্নিশে গিয়ে দাঁড়ালো আকাশ। কিন্তু লাফ দেয়ার ঠিক আগ মুহূর্তে নাবিল এসে আকাশকে ধরল, আর সাথে সাথে আকাশকে থাপ্পড় মারল নাবিল। নাবিল, কি বলেছিলাম কোনো অঘটন ঘটাবি না তাহলে? চল এখনই তুই অবনীর কাছে যাবি। আকাশ নাবিলকে জড়িয়ে ধরে বলল, কেন এমন হলো নাবিল? এত ঝামেলার কি সত্যিই খুব প্রয়োজন ছিল? কেন আমি এমন করলাম? নাবিল, এখানে কারো দোষ নেই, সবটাই ভাগ্যের লিখন। চল আকাশ, মেয়েটাকে যখন বিয়ে করেছিস ওর কিছু চাওয়া পাওয়া আছে তোর কাছে, প্লিজ চল আকাশ।
আকাশ যেতে চায়নি কিন্তু নাবিল জোর করে আকাশকে অবনীর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আকাশ ঘরে ঢুকে অবনীর দিকে না তাকিয়ে উদাসীন হয়ে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে চোখ রেখে বলতে শুরু করল, জানো অবনী, আমি যখন ছোট ছিলাম তখন আমার একমাত্র খেলার সাথী ছিল মেঘলা। তখন ভালোবাসা কি বুঝতাম না, শুধু এইটুকু বুঝতাম মেঘলাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। ছোট থেকেই ওকে খুব আদর করতাম, কিন্তু ও বুঝত না, শুধু শুধু গাল ফুলিয়ে বসে থাকত। তবে আমি ওকে যতই খারাপ ব্যবহার করি না কেন, মেঘলা আমার মুখের উপর কোনো কথা বলতো না। ওকে কেউ কিছু দিল আমার জন্য লুকিয়ে রাখত, আমাকে না দিয়ে কখনো একটা চকলেটও খেত না। খুব ভালোবাসতো আমায়। আজ যে আমি এখানে দাঁড়িয়ে আছি সেটাও মেঘলার জন্যেই। ওকে দেয়া সব সম্পত্তি বিক্রি করে আমার জন্য ঘুষ দিয়েছিল। কত অপমান, কত মার যে মেরেছি ওকে হিসাব নেই, তবুও কোনোদিন মুখ ফোটে একবার বলেনি কেন এমন করছি। আমি ভাবতেও পারছি না সেই মেঘলা আজ আমাকে ছেড়ে চলে গেছে। মেঘলাটা না এমনই সবসময়, না বুঝেই আমায় কাঁদায়। ছোটবেলায়ও একবার এভাবেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। কতবার পিছন থেকে ডেকেছিলাম তবুও চলে গিয়েছিল। সেবার আমি অসুস্থ হয়ে গেছিলাম, অনেকদিন হাসপাতালে ছিলাম। আজও ওকে ডাকলাম কিন্তু আমার কথা শুনল না। এবার তো মনে হচ্ছে আমার আত্মাটা নিয়েই চলে গেছে। একবারও বুঝল না ওকে ছাড়া যে আমি থাকতে পারবো না। ও কিভাবে আমাকে অবিশ্বাস করল? যে ছেলেটা 12টা বছর ওর জন্য অপেক্ষা করেছিল, 12 বছর ধরে ওর ব্যবহার করা প্রতিটা জিনিস যত্ন করে গুছিয়ে রেখেছিল, সে আজ হঠাৎ করে অন্য কাউকে বিয়ে করে ফেলল। একটা বারও কি ওর জানতে ইচ্ছে হলো না কেন আমি বিয়ে করলাম? আমি কখনো কোনো মেয়ের দিকে ভালো করে দেখিনি পর্যন্ত, শুধুমাত্র ওর জন্য। আর সেই মেঘলা আজ আমাকে ভুল বোঝল। জানো, পৃথিবী কেয়ামত হয়ে গেলেও ওকে ছাড়া আমি কখনো বিয়ে করতাম না। কিন্তু নাবিলকেও যে আমি ভালোবাসি, আমি পারিনি নিজের ভালোবাসার জন্য নাবিলকে বিসর্জন দিতে। আজ বন্ধুত্বের কাছে হেরে গেল আমার এতদিনের ভালোবাসা। জানি হয়তো মেঘলা আবিরের সাথে খুব ভালো থাকবে, কারণ আবির সত্যিই ভালো ছেলে, হয়তো তুমিও ভালো মেয়ে, কিন্তু আমাকে ক্ষমা করো অবনী, মেঘলা ছাড়া আমি কাউকে আমার জীবনে জায়গা দিতে পারবো না। তুমি আমাকে মুক্তি দাও প্লিজ। তোমার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব আমি নিব, কিন্তু স্ত্রীর মর্যাদা দিতে পারব না। আমি শুধু মেঘলাকেই ভালোবাসি। ছোটবেলায় মেঘলা চলে যাওয়ার পর যেভাবে ছাতকের মতো ওর ফিরে আসার অপেক্ষায় চেয়ে থাকতাম, এখনো সেভাবেই থাকব। জানি মেঘলা আর কখনো আসবে না, কিন্তু আমি এই একটা আশা নিয়েই বেঁচে থাকব যে জীবনের শেষ মুহূর্তে হলেও মেঘলা তার আকাশের কাছে ফিরবে। আকাশ কথাগুলি বলতে বলতে কাঁদছে, তখন অবনী এসে আকাশের কাঁধে হাত রাখল। আকাশ, আমাকে সান্ত্বনা দেয়ার বৃথা চেষ্টা করো না। আকাশের এই রোগ কোনো ওষুধেই ভালো হবে না। আমি খুব খুশি হব যদি তুমি চলে যাও। সত্যি চলে যাব? আকাশ কণ্ঠটা শুনে চমকে উঠল আর পিছন ফিরে তাকালার দেখে অবাক হয়ে গেল, কারণ কাঁধে হাত রাখা মেয়েটা অবনী নয়, মেঘলা। আকাশ, তুই? মেঘলা, লাল ড্রেসে কি আমাকে খুব খারাপ লাগছে যে চিনতেই পারছো না? আমি বলেছিলাম নিজের ড্রেসেই থাকতে, অবনী জোর করে এটা পরিয়ে দিল। আকাশ আর কিছু না ভেবেই মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, কখনো যদি পাগলও হয়ে যাই তবুও মেঘলাকে চিনতে আকাশের ভুল হবে না। তুই কিভাবে আসলি মেঘলা? মেঘলার চোখেও পানি। মেঘলাও আকাশকে জড়িয়ে ধরে বলল, আকাশকে ছেড়ে যাওয়ার সাধ্য কি আমার আছে বলো? তাই আবারও ফিরে এসেছি। তখনই ঘরে নাবিল, সামিরা, আবির, অবনীর আগমন ঘটল। নাবিল, ছি ছি, বড় সালার সামনে এসব করতে নাই, একটু সংযত হন মি আকাশ। আকাশ অবাক হল। আকাশ মেঘলাকে জড়িয়ে রেখেই বলল, মানে কি? নাবিল, আগে তো স্বাভাবিক হ, তারপর বলছি। আকাশ, না ছাড় না, তোরা মেঘলাকে নিয়ে যেতে এসেছিস তাই না? না, আমি আর ওকে নিয়ে যেতে দিব না।
ওকে নিতে হলে আমার লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে। নাবিল, না, নিব না। ছাড়, আমার মাথা এতটাও বিগড়ে যায়নি যে নিজের বোনের ঘর পড়ে অন্যের ঘর তৈরি করব। আকাশ, কি বলছিস? মাথায় ঢুকছে না, বুঝিয়ে বল। মেঘলা আকাশের বুকের সাথে মিশে থেকেই খরগোশের মতো মুখ বের করে শুনতে লাগল। নাবিল, তাহলে সবটা খুলেই বলি। শোন আকাশ, আজ তোর সাথে অবনীর নয়, মেঘলার বিয়ে হয়েছে। মেঘলা যে পেপারটায় সাক্ষী হিসেবে সাইন করেছিল সেটা সাক্ষীর পেপার ছিল না, বরং ও বউ হিসেবে সাইন করেছে। তোরা দুইজন এতই ডিপ্রেশনে ছিলি যে কাগজের লিখা খেয়াল করিস নি, আর এটাও খেয়াল করিস নি যে আমাদের কারোর বিয়েই ধর্মীয় মতে মান্দ কবুল বলে পড়ানো হয়নি। শুধু রেজিস্ট্রি করা হয়েছে, কাজীকে আগে থেকেই বলে রাখা ছিল। আসলে তোরা একে অন্যকে এত ভুল বুঝিস, এত ঝগড়া ঝামেলা করিস, তাই তোদের শিক্ষা দিতেই এই ব্যবস্থা। তবে সব ক্রেডিট অবশ্য আমার না, এতে আবিরের কৃতিত্বই বেশি। আমি যখন বললাম তুই বিয়ে করতে চাস, তখন আবিরেই আমাকে বুদ্ধি দিল। আর অবনীকে নিয়ে আসল। অবনী আবিরের জিএফ। আবির বলল বিয়ে ঠিক করে এভাবে তোকে আর মেঘলাকে শিক্ষা দিতে। আজ তোদের মতো আবির আর অবনীরও বিয়ে হয়েছে। আকাশ, নাবিল, এসব সত্যি? আমি স্বপ্ন দেখছি না তো। নাবিল, তুই ভাবলি কি করে সামান্য অপমানের জন্য তোর ভালোবাসাকে আমি তোর কাছ থেকে কেড়ে নিব? আমি কি তোকে ভালোবাসি না? আরে, যে আকাশ নাবিলের মান রাখতে নিজের ভালোবাসাকে ত্যাগ করতে পারে, সেই আকাশকে আমি কখনো কাঁদাতে পারি বল? আমার শেষ নিঃশ্বাস থাকতে আমি মেঘলাকে আকাশের কাছ থেকে আলাদা হতে দিব, এটা তুই কি করে ভাবলি? সেই ছোটবেলা থেকে জেনে আসছি তুই মেঘলাকে ভালোবাসিস। তুই কি ভুলে গেছিস মেঘলার যখন কিডনি লাগবে বলেছিল, আমি বলেছিলাম আমার কিডনি দিয়ে হলেও তোদের ভালোবাসাকে আমি বাঁচাবার, আজ আমি কিনা তোদের আলাদা করে দিব? তবে তুই আজ প্রমাণ করলি নাবিল, তোর কাছে কি? তুই মেঘলাকে আমার জন্য ছেড়ে দিলই আকাশ। তোর মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। নাবিল এসে মেঘলাকে সরিয়ে দিয়ে আকাশকে জড়িয়ে ধরল। তোকে অনেক ভুল বুঝেছিলাম রে আকাশ, তুই আমাকে এত ভালোবাসিস আর আমি কিনা তোকে, ছি, আমাকে তুই ক্ষমা করে দে আকাশ। আকাশ, আমিও অবাক হয়েছিলাম নাবিল সব জেনেও কি করে এত শান্ত ছিল এটা ভেবে। নাবিল, তবে যাই বল, এই আবিরের বাচ্চা কিন্তু কামাল করে দিয়েছে। পাশার একটা চালে আমার প্রতি তোর ভালোবাসাটাও প্রমাণ করে দিয়েছে, আবার তোর জেদ, মেঘলার বোকামি সব দূর করে দিয়েছে এই এক বিয়ের আয়োজন করে। অবনীও অনেক ভালো অভিনয় করেছে, এই প্লেনে সামিরাও সামিল ছিল। সবাই মিলে তোকে আর মেঘলাকে একদম সোজা করে দিয়েছে। আকাশ নাবিলকে এক হাতে জড়িয়ে রেখেই আবিরের দিকে অন্য হাত বাড়িয়ে দিল। আবিরও সাথে সাথে এসে আকাশক আর নাবিলকে একসাথে জড়িয়ে নিল। আবির ভাই, তুমি যেদিন বিশ্বাস করে মেঘলাকে কোলে নেয়ার কথা বলেছিলে, তোমাকে কথা দিয়েছিলাম বেঁচে থাকতে এই বিশ্বাসের অমর্যাদা করব না, আজ কি করে করি বলতো? আমি তোমাদের সব ভুল বোঝাবুঝিগুলি নিজের চোখে দেখেছি, তাই চেয়েছিলাম এবার এগুলির শেষ হোক, তাই এই বুদ্ধি। এবার মেঘলা গাল ফুলিয়ে বলল, তোরা না সবাই খুব খারাপ। আকাশকে শিক্ষা দিতে গিয়ে আমাকে কাঁদাতে কাঁদাতে শরীরে পানি শূন্যতা বানিয়ে দিয়েছিস। তোদের জীবনে ভালো হবে না, দেখে নিস। আরে, ওকে শাস্তি দিতি আমাকে বলে দিতি। আকাশ, ওই যে শুরু হয়ে গেছে। কেন রে, ভুল কি শুধু আমি বুঝি, তুই বুঝিস না? সব ঝামেলা তো তুই শুরু করিস। শোন মেঘলা, তুই যদি আবার এমন গাল ফুলাস আর বোকামি করিস, তোকে না আমি দেখে নিব। মেঘলা মুখ ভেঙচি দিয়ে বলল, কচু করবা তুমি আমার? নাবিল, তোরা না মরার পরেও ঝগড়া করেই যাবিয়ে, জীবনে শিক্ষা হবে না তোদের। আবির, একদম ঠিক বলেছ ভাই। এই ঝগড়ার জন্য কত কিছু করলাম, আর এখন কিনা আবারও ঝগড়া।
চলো ভাই আমরা এখন যাই। এবার আকাশ ভাই মেঘলাকে স্যালাইন খাইয়ে পানি শূন্যতা দূর করবে নাকি আরো শূন্যতা বানিয়ে দুবস সেটা আকাশ ভাই বুঝক। নাবিল হুম চল। নাবিলরা চলে যাওয়ার পর মেঘলা যাও আমার জামা কাপড় বের করে নিয়ে এসো, তুমি আমার স্বামী তাই এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে। অনেক জ্বালিয়েছ, আজ থেকে আমি সব শোধ নিব, আমার সব কাজ তোমাকে দিয়ে করাবো। আকাশ তাই নাকি? কি ভেবেছিস তোকে আমি ক্ষমা করে দিয়েছি? মেঘলা হোমা আমি কোনো ভুল করেছি নাকি যে ক্ষমা করবা? আকাশ তাই বুঝি? আমি না হয় নাবিলের জন্য সাইন করেছিলাম, কিন্তু তুই তো জিদ দেখিয়ে সাইন করে ফেলেছিলি, এটা দোষ না? মেঘলা হা আমি মানে বলেই দৌড়। আকাশ পালাবি কোথায়? আজ তো তোর কপালে বহুত দুঃখ আছে। মেঘলা সারা ঘর জুড়ে দৌড়াচ্ছে, আকাশও পিছন পিছন ছুটছে। কিন্তু মেঘলা আকাশের সাথে পেরে উঠল না। আকাশ গিয়ে মেঘলাকে ধরে ফেলল। সাথে সাথেই মেঘলা চেঁচিয়ে উঠল, মেঘলা ভাইয়া, এই ভাইয়া কোথায়? তুই দেখ জল্লাদটা আমাকে মেরে ফেলছে। আকাশ হ্যাঁ হ্যাঁ ডাক, দ্বারা আমিও ডাকি নাবিল। ওই নাবিল দেখ কি জিনিস আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিস। মেঘলা ফাউল ছেলে। নাবিল ছুটতে ছুটতে এসে দরজায় নক করল। আকাশ খোলায় আছে, আয়। এই মেয়ে যে ঘরে থাকবে তার দরজা লক করার উপায় নেই। নাবিল উফফ কি শুরু করেছিস বলতো? তোদের যন্ত্রণায় না তো ভালোমত একটা প্রেম করতে পারলাম, না তো বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে পারলাম, এবার ফুল সজ্জাটাও করতে দিবি না। দেখছ হি, এটা তো অন্তত করতে দে ভাইতা, না হলে না বেচারি বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। মেঘলা দেখো দেখো বউকে কত ভালোবাসে, দেখে তো একটু শিখতে পারো নাকি, না হলে আমিও ডিভোর্স দিব। আকাশ মেঘলার মুখ চেপে ধরে বলল, কি দিবি? আজ তোর একদিন তো আমার একদিন। নাবিল থামবি তোরা? খোদা দড়ি ফেলো, উপরে উঠে যাই, আর পারছি না। এবার যদি তোরা ঠিক না হোস আমি কিন্তু বনবাস নিব। মেঘলা আমাকে বলছিস কেন? তোর হারামি বন্ধুকে বল। আকাশ আবার বাজে কথা? দেখ শুধু মাত্র নাবিলের ফুল সজ্জার জন্য তোকে এবারের মতো ক্ষমা করছি, এরপর যদি আমার কথার বাইরে এক পা রেখেছিস মেরে জাহান্নামে পাঠিয়ে দিব, মনে রাখিস। নাবিলরা কথা বলতে বলতেই আবির আসল। আবির ভাই চলো নিচে, কাজী অপেক্ষা করছে, ধর্ম মতে বিয়েটা হয়ে যাক। নাবিল হুম ঠিক বলেছি, শবনী আর সামিরাকেও ডাক। সবাই মিলে গেল, কাজী সব বিধি মেনে বিয়ে পড়িয়ে দিল। নাবিল সামিরা আবির অবনীর বিয়ে পড়ানোর পর কাজী আকাশকে বলল, আপনি কি মেঘলা ওরফে নাদিয়া খানকে বউ হিসেবে কবুল করছেন? আকাশ হাসতে হাসতে বলল, শুধু ওকে নয়, ওর সব অভিমান, রাগ, পাগলামি, বোকামি সবকিছুকেই নির্দ্বিধায় কবুল করছি, কবুল করছি, কবুল করছি। কাজী মেঘলা আপনি করছেন? মেঘলা জি কবুল করছি, কবুল করছি, কবুল করছি। আকাশ এটাও বলার কখনো ছেড়ে যাবি না তো? মেঘলা বলার আগেই নাবিল বলতে লাগলো, এবার গেলে আমি আর ফিরিয়ে আনতে পারবো না বাবা। আজ থেকে আমার সব দায়িত্ব শেষ, এবার তোমরা মারামারি করো, কাটাকাটি করো, আমি আর এগুলায় নেই। আকাশ তুই ছাড়া যে আমার চলে না, ফুল সজ্জাতেও তোমাকে আমার চাই। নাবিল তুই আর মানুষ হবি না। শোন তাহলে, মেঘলার ভাই হিসেবে না বন্ধু হিসেবে একটা বুদ্ধি দেই তোকে। আকাশ কেন নয়, এখনই দে। নাবিল আজকেই আমাকে মামা বানানোর ব্যবস্থা কর, তাহলেই বউ আর তোকে ছেড়ে যেতে পারবে না। আকাশ বুদ্ধিটা ভালোই দিয়েছিস। মেঘলা লজ্জা পেল। সামিরা হুফফ তুমি কি মেঘলার ভাই নাকি অন্য কিছু? আকাশ নাবিল আগে আমার বন্ধু তারপর মেঘলার ভাই, তাই না দোস্ত? নাবিল একদম তাই, আকাশ আমার বুকের পাঁজর আর ওটা তো বোন। মেঘলা ভাইয়াকে দে দিব কিন্তু।
নাবিল আকাশ ওকে নিয়ে রুমে যা, না হলে এখনই হয়তো কালবৈশাখী শুরু করবে। আকাশ, সামিরা, অবনী, আবির, তোমাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না, আমি সবার কাছেই আমি কৃতজ্ঞ, এই ঋণ কখনো শোধ করতে পারবো না। তোমাদের জন্যেই আজ আমার পাগলিটাকে নিজের করে পেলাম। আর তোমাদের জন্যেই বুঝতে পারলাম রাগ করে কোনো সিদ্ধান্ত নেয়ার ফল কতটা ভয়ানক হতে পারে। নাবিল, এবার ঘরে যা, আমাদেরকেও যেতে দে। আকাশ, দোস্ত। নাবিল, আমাকে বলে বুঝাতে হবে না, আমি আপনার কি সেটা তখনই বুঝে গেছি যখন সাইন করেছিলি, যা ঘরে যা। আকাশ, ম্যাডাম লজ্জাবতী, চলুন। কিন্তু মেঘলা সোফায় গা এলিয়ে দিয়ে বলল, এই যাও তো, বিরক্ত করো না, সারাদিন অনেক ধকল গিয়েছে, এবার আমি রেস্ট নিব। আকাশ, দাঁড়া, তোর রেস্ট নেওয়াচ্ছি বলেই মেঘলাকে কোলে তুলে নিল। নাবিল হাসতে হাসতে সামিরাকে নিয়ে ঘরে গেল, আবির ও অবনীকে নিয়ে রুমে গেল। মেঘলা, গাধা। আকাশ, কে গাধা? মেঘলা গোবেচারা মুখ করে বলল, কোলে উঠার জন্যেই রেস্টের কথা বলেছিলাম। আকাশ, আমিও সেটা বুঝেই কোলে নিয়েছি। রুমে নিয়ে সব শোধে আসলে শোধ করে নিব। আকাশ মেঘলাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে পাশে বসল। আকাশ, অবশেষে তোকে নিজের করে পেলাম। মেঘলার কোনো সারা শব্দ নেই। আকাশ, কিরে, বেঁচে আছিস নাকি মরে গেছিস? মেঘলা, হুম। আকাশ, কি ভাবছিস? মেঘলা বিছানা থেকে নেমে এদিক ওদিক খুঁজতে লাগল। আকাশ, পাগল হয়ে গেছিস নাকি? কি খুঁজছিস? মেঘলা, ফুল সজ্জায় নাকি বিড়াল মারতে হয়, তো বিড়ালটা কোথায়? আকাশ মেঘলার কথা শুনে হাসতে শুরু করল। মেঘলা, হাসছ কেন? আকাশ, ওটা আমি মারব, তোর ধারা হবে না। মেঘলা, হে না না, তা হবে না, আমি শুনেছি যে বিড়াল মারে তার মতো বাচ্চা হয়, পরে আমার মেয়ে তোমার মতো বজ্জাত হবে। আকাশ, কি আমি বজ্জাত? দাঁড়া, মজা দেখাচ্ছি। মেঘলা, ভাইয়াকে ডাকব। ভাই। আকাশ মেঘলার মুখ চেপে ধরে বলল, এবার ডাকলে ও বেচারা সুসাইড করবেও, এখন ব্যস্ত আছে। চল আমরাও তাহলে একটু ব্যস্ততায় হারিয়ে যাই। বলেই আকাশ লাইট অফ করে দিল। মেঘলা, ভালো হচ্ছে না কিন্তু। এগুলা কি ধরনের অসভ্যতা? আকাশ, অনেক প্যারা দিয়েছিস, এবার আমার পুষিয়ে নেয়ার পালা। সমাপ্ত।